নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো, এই ধরনের যে এলইডি বাল্বগুলো মার্কেটে অনেকটাই সস্তায় কিনতে পাওয়া যায়। এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো কেনার পর কী হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, মাত্র 5 টাকা খরচা করে যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম অসুবিধা হবে না, কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই ধরনের যে কোনো নন গ্যারান্টি এলইডি বাল্বকে মাত্র 5 টাকা খরচা করে 5 থেকে 6 বছর বাসাবাড়িতে ব্যবহার করবেন। এই ধরনের যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে এই এলইডি বাল্বটা যেমন দেখতে পাচ্ছেন এখানে, অরিয়েন্ট কোম্পানি এলইডি বাল্ব। এই ধরনের যে এলইডি বাল্বগুলো, যে কোনো কোম্পানি হোক, গ্যারান্টিযুক্ত যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনতে গেলে 1 বছর করে গ্যারান্টি থাকে। 1 বছরের পর যখন কিছু প্রবলেম হয় তখন নিজেদেরকে রিপেয়ারিং করতে হয়, বা 1 বছরের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে কোম্পানি চেঞ্জ করে দেয়। 1 বছর পর যখন এই এলইডি বাল্বগুলো প্রবলেম হবে, বা 1 বছরের আগে আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটা যদি করে নেন, এই এলইডি বাল্বগুলোকেও মিনিমাম 4 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেমটা কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো, এই নন গ্যারান্টি এলইডি বাল্ব হোক বা গ্যারান্টিযুক্ত যে কোনো এলইডি বাল্ব, যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানির এলইডি বাল্ব কীভাবে আপনারা দীর্ঘদিন বাসাবাড়িতে ব্যবহার করবেন। এইখানে দেখুন, এইখানে প্রথমে আমি আপনাদেরকে এলইডি বাল্বগুলোকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। আমি যে কাজটা করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে, সেই কাজটা করার পরও কতটা লাইট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে, কোনো রকম অসুবিধা নেই। এই যে লাইটটা আছে এই লাইটটাই থাকবে, কোনো রকম লাইটের পরিবর্তন হবে না। এইখানে যে গ্যারান্টিযুক্ত অরিয়েন্ট কোম্পানি এলইডি বাল্বটা আছে, এই এলইডি বাল্বটা আমি একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বগুলো। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো বা এইখানে যে নন গ্যারান্টি এলইডি বাল্বগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখালাম, এই এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করবেন বাসা বাড়িতেই, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার হবে না এই কাজটা করতে গেলে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে এই কাজটা আপনারা করবেন। প্রথমে আমি এইখানে ডিফিউজারটাকে খুলে নেবো। এইখানে ডিফিউজারটা খুলে নেওয়ার পর আমি এখানে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এখানে এমসিবিসিবি প্যানেল লাগানো আছে। গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো, ওপরে যে এমসিবিসিবি প্যানেলগুলো আছে এর নিচে একটা ডাইভার সার্কিট থাকে। এই ডাইভার সার্কিটটা, এই ধরনের ডাইভার সার্কিট থাকে, এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ডাইভার সার্কিট থাকে। আর নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো আছে, এই এলইডি বাল্বগুলোর ভিতরে কোনো রকম ডাইভার সার্কিট থাকে না। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কী পার্টস লাগালে এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই পার্টসটা লাগানোর জন্য আমি একটা স্ট্যান্ড নিয়ে নেবো। স্ট্যান্ড নিয়ে নিলাম। স্ট্যান্ড নিয়ে নেওয়ার পর এইখানে যে দুটো তার আছে, এখানে যে প্লাস মাইনাস যে দুটো তার আছে, এই দুটো তারের মধ্যে যে কোনো একটা তার খুলতে পারেন, কোনো রকম অসুবিধে নয়। যে কোনো একটা তার আমি খুলে নেবো। এখানে আমি প্লাস তারটাই খুলছি, আপনারা মাইনাস তারটাও খুলতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নেই। এইখানে আমি একটা পার্টস নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা আমি রেজিস্ট্যান্স নিয়েছি। এই ধরনের একটা রেজিস্ট্যান্স লাগবে। এই রেজিস্ট্যান্সগুলো মার্কেটে কিনতে গেলে 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে আমি সরাসরি একটা লেগ আমি এইখানে এমসিবিসিবির সাথে সোল্ডারিং করে নেব। এইখানে আর একটা যে তার আছে, এই তারটাকে, যে তারটা আমি খুললাম, এই রেজিস্ট্যান্সটা লাগানোর সময় কোনো রকম দিক নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে যে লেগটা আছে, এই লেগটার সাথে আমি সরাসরি এইখানে সোল্ডারিং করে নেব। এইখানে সোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। এইখানে সুন্দরভাবে এই জায়গাটায় আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব কতটা লাইট হচ্ছে, বা এলইডি বাল্বটা জ্বলছে নাকি সেটাও দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। এবার এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সটা কীভাবে আপনারা ফিটিং করবেন আমি সেটাও এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে আমি রেজিস্ট্যান্সটা আমি খুলে নেব। খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো আমি নিয়েছিলাম, ওই নন গ্যারান্টি এলইডি বাল্বের ভিতরে আমি ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা কীভাবে ফিটিং করবেন। এখানে ডিফিউজারটা খুলে নিলাম। এই ধরনের যে এলইডিগুলো, এই এলইডিগুলো একদমই বেশি দিন যায় না, একদম অল্প দিন যায়। খুব বেশি হলে 1 সপ্তাহ থেকে 1 মাস, তার বেশি ব্যবহার করতে পারা যায় না, নষ্ট হয়ে যায়।
তো এই পার্টসটা যদি লাগিয়ে নেন, মাত্র 5 টাকা খরচা করে এই পার্টসটা যদি লাগিয়ে নেন, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটা স্পঞ্চিং করা আছে। তো এই স্পঞ্চিং করার জন্য হিটসিঙ্ক প্লেটটা সহজে খুলতে চায় না। এটাকে খুলতে গেলে একটা হাতুড়ি দিয়ে এইভাবে একটু চাড় মারলে, তো এইভাবে একটু ঘা মারলেই এটা হিটসিঙ্ক প্লেটটা অনায়াসে খুলে যাবে। এইভাবে একটু ঘা মারবেন, এটা নতুন অবস্থায় চট করে খুলতে যায় না। এইভাবে হালকা হালকা করে ঘা মারবেন। এবার এইখানে আমি যে টেন্সার ব্লেডটা আছে, এই ধরনের যে কোনো টেন্সার ব্লেড দিয়ে এইভাবে হালকা হালকা করে চাপ দেবেন। এই জায়গাগুলো পাঞ্চিং করা থাকে, ওই জন্য এই সমস্যাগুলো থাকে। এইভাবে আমি ঘুরিয়ে নেবো টেন্সার ব্লেড দিয়ে, বা যে কোনো ওপেনার দিয়ে কাজটা করতে পারেন। তো দেখুন এখানে অনায়াসে খুলে গেল। এরপর যে কাজটা করতে হবে, এইখানে দেখুন নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো থাকে, এই এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ডাইভার সার্কিট নেই। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ডাইভার সার্কিট নেই। তো এই তারগুলো এইখানে এঁটে আছে, ওর জন্য খুলছে না। এবার দেখুন খুলে যাবে। এইখানে তারগুলোকে একটু ভিতর দিকে করে নেবো, তাহলে অনায়াসে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। এইখানে এবার যে দুটো তার আছে, এই দুটো তারকে আমি খুলে নেব। এইখানে খুলে নিয়ে এবার এইখানে কীভাবে ফিটিংটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে তার দুটোকে আমি দুটো তারের মধ্যে যে কোনো একটা তার খুললেই হবে। এইখানে আমি একটা তারকে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে এবার এই তারটাকে আমি বার করে নেব। তারটাকে আমি সুন্দরভাবে বার করে নিলাম। বার করে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা নিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সটা একটা লেগের সাথে আমি সুন্দরভাবে এখানে একটা স্লিপিং পাইপ লাগিয়ে নেবো। এই স্লিপিং পাইপগুলো যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এইখানে একটা পয়েন্টের সাথে এইখানে আমি সুন্দরভাবে যে কোনো একটা পয়েন্টের সাথে আমি একটা তার খুলেছি। এখানে একটা তার খোলার পর এইখানে দেখুন, এইখানে তারটাকে আমি একটু সোজা করে নেব। করার পর এইখানে আমি একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে এখানে শোল্ডারিং করে নেব। সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন। 100% গ্যারান্টি এই এলইডি বাল্বগুলোকে আপনারা অবশ্যই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেননা এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, এখানে যে একটা হাই ভোল্টেজ থাকে, সেই হাই ভোল্টেজ কখনো কখনো লাইনে যে হাই ভোল্টেজ হয়ে যায়, সেই হাই ভোল্টেজটাকে ফুল প্রোটেকশন করবে এই রেজিস্ট্যান্সটা। আমি রেজিস্ট্যান্সটার মান এখনও পর্যন্ত বলে দিইনি, আমি অবশ্যই রেজিস্ট্যান্সের মান বলে দেবো। এইখানে আমি সুন্দরভাবে এইখানে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে, বা আমি আপনাদেরকে প্রথমে কতটা লাইট হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম। এই রেজিস্ট্যান্সটা যে লাগালাম, রেজিস্ট্যান্সটা লাগানোর পর যে কতটা লাইট হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা আমি নিয়েছিলাম, ওই গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে সেটাও, বা কীভাবে এই রেজিস্ট্যান্সটা ফিটিং করবে আমি সেটাও দেখিয়ে দেবো। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখানে সোল্ডারিংটা খুব ভালোভাবে করতে হবে। এখানে সোল্ডারিং করে নেওয়ার পর আমি রেজিস্ট্যান্সটাকে এইখানে ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নেব। তো ভিতর দিয়ে অনেক জায়গা থাকে, সেই হিসেবে ভালোভাবেই রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। জায়গার কোনো রকম অসুবিধা হবে না, কেন ভিতরে অনেকটাই জায়গা আছে, কোনো রকম অসুবিধা হবে না এইখানে। এবার তবে রেজিস্ট্যান্সটা আমি যে লাগালাম, রেজিস্ট্যান্সটার এই নিচু দিকটা কোনো রকম টেপ দিয়ে কভার করে নিতে পারেন, কেননা এইখানে কোনো রকম যাতে টাচ না হয়, কেননা B22 ক্যাপটা এইখানে এই জায়গা টাচ হলে সমস্যা হতে পারে, তার জন্য একটা টেপ দিয়ে নেবেন। এইখানে এবার এলইডি বাল্বটাকে এবার জ্বালাবো, আমি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে। এইখানে দেখুন ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এবার সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা যতটা লাইট ছিল ততটাই লাইট আছে, কোনো রকম লাইটের পরিবর্তন হয়নি। এইভাবে রেজিস্ট্যান্স দিয়ে অনায়াসে এই ধরনের নন গ্যারান্টি যে 25 থেকে 30 টাকার মধ্যে যে এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, ওই এলইডি বাল্বগুলোর ভিতরে যদি এই ধরনের রেজিস্ট্যান্স যদি আপনারা লাগিয়ে নেন, অনায়াসে আপনারা 5 থেকে 7 বছর অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখানে এবার ডিফিউজারটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে লাইট যতটা লাইট ছিল ততটাই লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। এইখানে এবার আপনাদেরকে বলে দিই, প্রথমে আমি রেজিস্ট্যান্সের মানটা বলে দিই। আমি খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি খুলে নেবো। এইখানে আপনাদেরকে রেজিস্ট্যান্সের মানটা এবার বলে দেবো। রেজিস্ট্যান্সের মানটা কত ওয়ার্ডের নেবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে রেজিস্ট্যান্সটা আমি খুলে নেবো সুন্দরভাবে। খুলে নেওয়ার পর এইখানে রেজিস্ট্যান্সটা তো দুটো তারকে আমি খুলে নিলাম। এই রেজিস্ট্যান্সটা কোনোরকম প্লাস মাইনাস নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, নন পোলার।
এখানে দেখুন, এইখানে যে রেজিস্ট্যান্সটার মানটা আমি আপনাদেরকে বলে দিই। এইখানে ওমস, এইখানে 10 ওয়াট নিয়েছি আমি, 15 ওমস 10 ওয়াট। এই রেজিস্ট্যান্সগুলো মার্কেটে অবশ্যই পেয়ে যাবে। আমি মানটা আরেকবার বলে দিচ্ছি, 15 ওমস 10 ওয়াটের আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা অবশ্যই মার্কেটে আপনারা পেয়ে যাবেন, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, খুব বেশি হলে 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বলে দিই, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আছে, এই এলইডি বাল্বগুলো রেজিস্ট্যান্সটা লাগাতে গেলে, এই রেজিস্ট্যান্সটা আমি যেমন এখানে 15 ওমস 10 ওয়াট নিয়েছি, এইখানে আপনারা এই গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আছে, গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বের ভিতরে ড্রাইভার সার্কিট থাকে, তার জন্য জায়গাটা খুবই শর্ট থাকে, সেই কারণে এই ধরনের রেজিস্ট্যান্সগুলো আপনারা লাগাতে পারবেন না ভিতরে। লাগাতে গেলে উপরে লাগাতে হবে। তো উপরে লাগাতে গেলে এই রেজিস্ট্যান্সটা আমি যে 10 ওয়াটের নিয়েছি, এইটা আপনারা 5 ওয়াটের নেবেন। 5 ওয়াটের নিলে কী হবে, রেজিস্ট্যান্সটা সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে এইখানে অনায়াসে আপনারা ফিটিং করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।